আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন কি জন্য? জবান বন্ধ রাখার জন্য? এই জবানটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? আমরা সূরা রহমানের একটি আয়াত সবাই জানি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে আল্লাহর কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আপনার দৃষ্টি যতটুক পর্যন্ত যায়, আপনি যে চক্ষু দিয়ে দেখছেন, আপনি যে জবান দিয়ে কথা বলছেন, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি তাকান, আল্লাহু আকবার। আপনার আশেপাশে কত মানুষ আপনার চেয়েও দেখতে কত স্মার্ট, কিন্তু লোকটা কথা বলতে পারে না, এরকম আছে না নাই? দেখতে কত সুন্দর, দেখা যাচ্ছে তার একটি হাত নেই। তার আপনার মেন্টালিটি সমস্যা, মানসিক ভারসাম্যহীন। তাহলে বলেন ওই ব্যক্তির চেয়ে আপনি ভালো আছেন না খারাপ আছেন? এই যে আল্লাহর নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনের টানে কোথাও যাই না, আমরা যাই ভাইরালের টানে। কিসের টানে? যে কোন জায়গায় কোন হুজুর আসতেছে, ওনাকে কত বেশি ইউটিউব, ফেসবুক, মিডিয়ার মধ্যে দেখা যায়, ওই হুজুরের পিছে আমরা দৌড়াই। যদি আল্লাহর কসম করে বলি, আজকে এই মাহফিলের মাইকিং হয়েছে না? বলা হয়েছে না ওয়াজ ও দোয়ার মাহফিল, বা অমুক অমুক আলোচক আলোচনা করবে, বলা হয়েছে না? যদি কোরআনের টানে আকর্ষণে মানুষ আসতো, তাহলে সারা বাংলাদেশে আমরা দেখি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমরা দেখি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আমরা দেখি আজারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এই মানুষগুলো মূলত ভাইরালের নেশায় যায়। কিসের নেশা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যদি কোরআনের টানে মানুষ আসতো, তাহলে আজকে এই কালোরা গ্রামে প্রত্যেকটা কোরআন প্রেমী, সুন্নাহ প্রেমী মুসলমান কে আলোচনা করে সেটা দেখতো না। এইখানে বসে যে কোরআনুল কারীম থেকে মেসেজ দিত, তথ্য ইনফরমেশন দিয়ে যেত, মানুষকে হেদায়েতের বাণী শোনাতো, ওই কোরআনুল কারীমের টানে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানেও সমাগম হওয়ার কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাকবীর, আরে নাসারা, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা কাদরিয়া রেজা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয়